সাংস্কৃতিক সন্ধ্যা রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যায় উপস্থিত আছে আমাদের বয়োজ্যেষ্ঠ সংস্থার বয়োজ্যেষ্ঠরা, উপস্থিত আছে এলাকার আইসি শ্রমিকরা, সাথে বড়বাবু এবং সমস্ত বা পারবিশা বয়োজ্যেষ্ঠদের। এবং আমার আবার দূর দূর যাচ্ছে, এটা হয়তো ইলেকশনের পর প্রথম বক্তব্য রাখা চৌপতিতে। সবাইকে আমার প্রণাম, বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলতে চাইছি। একটু আগে হয়তো আপনারা দেখলেন যে মুকুটটা আমি পড়তে অস্বীকার করেছি। হয়তো অ্যাকচুয়ালি আমি জানি না, মানে আমি নিজেও মনে করি যে আমি চিতিনি ব্যাপারটা, যে এখানে আমাকে জনগণ আশীর্বাদ করেছে কাজ করার জন্য, তারা আমাকে সুযোগ করে দিয়েছে। 5 বছর পর যদি দেখি আবার আশীর্বাদ করছে তখন আমার সার্থক হবে। তাই 5 বছর পর আশা করি মুকুটটা আমি করতে পারবো। আমি ধন্যবাদ দেই সমস্ত জনগণকে যে তারা বারবার, যতবার আমি দাঁড়িয়েছি, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, বা বারবার প্রতি ক্ষেত্রে স্রোতের বিপরীতে হোক, স্রোতের অনুকূলে হোক, দুহাত ভরে আশীর্বাদ করেছে। তারা চেয়েছে বারবিশার এই ছেলেটি সেই জন্য যায় বিধানসভায় গিয়ে তাদের হয়ে কথা বলে। তাই প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আপনারা আমাকে ভরসা করেছেন। না হলে একটা নির্দিষ্ট দলে নয়, বারবার কখনো বামে কখনো বিজেপিতে, এটা হতে পারে না ন্যূনতম ভালোবাসা না থাকলে। এটা এই যে শুধুমাত্র রাজনৈতিক নয়, এটা আপনাদের ভালোবাসার জয়। যে সুযোগটা আপনারা দিয়েছেন, বারবার এর আগে দিয়েছিলেন, খুবই দুঃখের সাথে জানাতে চাই যে আমি চেষ্টা করেছিলাম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে এলাকার উন্নয়ন করানোর জন্য। প্রচুর প্রতিবন্ধকতা ছিল, প্রতি ক্ষেত্রে বাধার সম্মুখীন আমাকে হতে হয়েছিল। শুধুমাত্র নিজের ফান্ড বাদ দিয়ে আর সেরকম কিছু করতে পারিনি। সেন্ট্রাল স্কিম আনতে চেয়েছিলাম, সেক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছিল। তার মধ্যে যেখানে যেখানে সমস্যা হয়নি সেখানে কিন্তু আমরা কাজ করেছি। তো এবার পরিস্থিতি একদম আলাদা। এবার সরকারও আমাদের, আমি সরকার পক্ষের বিধায়ক। এখন আর কোনো ধরনের যে বলা যে না আমি করতে পারিনি, সেটা সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের বাসীর ক্ষেত্রে অবিচার করা হবে। তাই আমি প্রথম দিন থেকেই আমি আমার কাজে নেমে পড়েছি। আমি বিশ্বাস করি এই বারবিশা শুধু নয়, কুমারগ্রামটা একটা, এখানে বিপুল বাণিজ্যের সম্ভাবনা আছে, কিন্তু আমাদের এই এলাকাটাকে একদম কোনার একটি জায়গা করে রেখে দেওয়া হয়েছে। আমরা দেখেছি তিল তিল করে গত 15 বছর ধরে বারবিশাকে একদম কোনা ঠেলে দিতে, যেখানে শুধুমাত্র গরু পাচার, মস পাচার, বালি ইত্যাদি নামের সাথে জুড়া ছাড়া আর কোনো কিছুই হয়নি। আমি ধন্যবাদ দেই যে একটা সুযোগ তো আমরা পেয়েছি। যে সম্ভাবনার কথা আছে সেটা অবশ্যই আমি আমার মতো করে লড়াই করে যাব। পাশেই আসাম, তার পাশেই কোচবিহার, সেই কোচবিহারটা যোগাযোগ আরো বেশি উন্নত করা যায়। ইতিমধ্যে আমাদের পাশের তুফানগঞ্জের বিধায়ক মারুতি রাভারয়, তিনিও এসেছিলেন। পাশে এত বড় জালধোয়া ব্রিজ, সেটা নিরীক্ষণ করে গেছেন। আজকে জালধোয়া ব্রিজ যদি হয়ে যায়, এটা ভাবার কোনো অবকাশ নেই যে শুধুমাত্র জড়াই রামপুরের উন্নতি হবে। আজকে একটা বাণিজ্যের রাস্তা কিন্তু খুলে যাবে। তার সাথে জড়াইয়ের আরবি যদি হয়, তাহলে ভাবুন একবার, তার সাথে রাস্তা চওড়া হয়ে যায়, যত বেশি যোগাযোগ উন্নত করা যাবে তত এলাকার ডেভেলপমেন্ট হবে। আমরা রাস্তার চারদিকে যদি যোগাযোগের ব্যবস্থা আমরা করে দিই, একটা চুনিয়া ঝড়া হোক, সেখান থেকে আমাদের একটা ব্লক ভাবুন, আসতে 70 কিলোমিটার সময় লাগে, দূরত্ব প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে একটা ব্লকে আসতে। এটা নিয়ে কেউ ভাবেনি। আমরা ভেবেছিলাম, ভেবে কিছু করার ছিল না।
এনওসির ব্যাপার ছিল, অনেকের চেষ্টা করা হয়েছিল, আগে যিনি কেন্দ্রীয় মিনিস্টার ছিলেন তিনি করেছিলেন। আজকে এত বড় জনবসতি এলাকা, পাশে দেখুন ডান দিকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অবস্থায়, সামান্য ডাক্তার অব্দি নেই। 15 বছর ধরে সেখানে কলেজের জমি নেওয়া হয়েছিল, সেই কলেজটা কিন্তু কলেজের একটা কাজ এগোয়নি। আমি আগের মিনিস্টারকে বলেছিলাম যে কলেজের অগ্রগতি কতদূর হয়েছে। আমি শুনেছি এখানে নাকি সবাই কমিটি হয়েছে, দৌড়াদৌড়ি করেছে, তো কতদূর হয়েছে? খুব দুঃখের বিষয়, সেই সময়কার স্বাস্থ্য শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন আমাদের হাতে এখনো প্রপোজাল আসেনি, এখনো প্রপোজাল আসেনি। সেই লাস্টের দিকে দেড় বছর আগে প্রপোজাল আসেনি, তো ভাবুন 15 বছর ধরে রাজনীতি করা হয়েছে। পাশে পিছন দিকে চলে যান, থানা নিয়ে জমি নেওয়া হয়েছে, ব্যবসা সমিতি কত চেষ্টা করে চারদিক দিয়ে অনেক জোগাড় করে জমির ব্যবস্থা করেছে, তারপর সেই অথই জলে কোনো কিছুরই ব্যবস্থা নেই।